আজকে আমাদের আলোচনা হচ্ছে হাউজে কাউসার নিয়ে, যেটা খাসভাবে জান্নাতের একটা অংশ, যেখানে পানির ব্যবস্থা রাখা হয়েছে। এই হাউজ কেন আলোচিত বিষয়? কেননা এটা অনেক মূল্যবান একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনিতেই কোনো একটা সম্পদের কথা বলেননি। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি একটা নাহারের পাশে দাঁড়ালাম, যে নাহারের হাউজের চারপাশে মুক্তার মতন ফাফা সুন্দর করে ডিজাইন করা, মুক্তা যেমন লাগানো। তখন আমি জিজ্ঞেস করলাম, কুলতু মা হাযা ইয়া জিবরিল, এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযাল কাউসার, এটাই হচ্ছে আল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, আপনার রব যেটার সংবাদ আপনাকে দিয়েছেন। এই পানির মর্যাদা কি? যে পানিটা এত দামি, কি মর্যাদা এই পানির? পেট ভরে খেতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি একবার এক ঢুকো এই পানি পান করার তৌফিক হয়ে যায়, তার মানে বাকি জীবন এমনকি জান্নাত পর্যন্ত তার কোনোদিন আর পিপাসা লাগবে না। বলছে ওই দিন পর থেকে আর কোনোদিন তার পিপাসাই লাগবে না। এরপর যা খাইবেন ওটা এক্সট্রা, মানে শখ করে খাবেন, মানে পিপাসার জন্য আর কোনোদিন পানি খাওয়ার প্রয়োজন হবে না। আর জেনে নেন, হাদিসটা বলার আগে বলে দিই, এটা এই জন্য ঘটবে কারণ তার আগেই কিন্তু জিসরে জাহান্নাম আছে। জাহান্নামের উপরের যে পুল, এই হাউজে কাউসারের আগেই। তার মানে যারা এই জিসরে জাহান্নাম পার করে আসতে পারবেন, যে জাহান্নামের উপর দিয়ে, সেখানকার লেলিহান আগুন যাদেরকে পিপাসার্ত করে দেবে, একেবারে পেরেশান করে ফেলবে, তারা একবার এক ঢুক পানি পান করতে পারলেই তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। গত রাতে ভেবে পাচ্ছিলাম না যে আসলে খুতবার বিষয়টা কি হবে, তবে তার আগের সপ্তাহের খুতবাতে একটা হাদিস আমার নজরে এসেছে, যেটা অত্যন্ত আমাদের জন্য, অনেকের জন্য অত্যন্ত কঠিন, আর যেই ফিতনায় অধিকাংশ মুসলিম জড়িয়ে যাচ্ছে। তো সেই হাদিসকে কেন্দ্র করে আজকে সূরা কাউসার সম্পর্কে কিছু কথা বলবো, কারণ ওটা কাউসারের রিলেটেড কিছু কথা। যেহেতু বলা হয়েছে একটার মধ্যে খুতবা শেষ করতে, তো আলহামদুলিল্লাহ এক রাতে যতটুকু কথা জড়ো করতে পেরেছি তাতেও 1.5 ঘন্টা লেগে যাবে। তো আমি যদি শুধুমাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব বুখারী থেকে যদি কয়েকটা হাদিস পেশ করি, তাতেই যথেষ্ট হাউজে কাউসার সম্পর্কে জানার। তারপরে আসেন সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা আপনার কাছে পেশ করি। ওকে, এই আছে ভূমিকাতে আমি আপনাকে বলবো, আমরা প্রত্যেকে জানি কাউসার শব্দটা, কারণ এই মর্মে কোরআনে একটি সূরা রয়েছে, যেটা আমপারাতে 108 নম্বর সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনাকা আল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার নামক কোন একটা কিছু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং নাহর করেন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনাকে যারা, আপনার ক্ষেত্রে যারা বিদ্বেষ রাখে, আপনার ক্ষেত্রে যারা মন্দ বলে, হুয়াল আবতার, মূলত তারাই হলো লেজ কাটা, মানে আপনাকে যারা মন্দ বলেছে তাদেরই নির্বংশ করে দেব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন। এটা হচ্ছে সূরা কাউসারের সরল তর্জমা, এবং এটা আমরা অনেকেই জানি। এর ঘটনা এমনটা বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা ছেলে ছিল, কিন্তু সেই ছেলেগুলো অল্প বয়সেই বা ছোট বয়সেই মারা গেছে। আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছেন, তাও বিশেষ এক কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালাতে এত সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন, যেটা তার হিকমা আমরা অনেকেই বুঝি না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের ক্ষেত্রে আল্লাহ যদি তার হিকমতের কথাটা আমাদেরকে না জানাতেন, তখন অনেকের মনেই হয়তো একটা বাজে চিন্তা চলে আসতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো কেন জীবিত থাকেনি, এর পেছনে রিজন একটা পাওয়া যায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইব্রাহিম ছেলে, যেটা একটু বড় হয়েছিল এবং মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে আল্লাহ একে নবী করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, এটা তার মর্যাদা। এই মর্যাদাটা যেহেতু শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, তারপরে আর কেউ এটা পাবে না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে রক্ষা করার জন্যই তার সন্তানকে বাঁচিয়ে রাখেননি।
আর যদি তার সন্তান বেঁচে থাকতো তাহলে এখানে রাসূল ইসলামের মর্যাদাকে খেয়াল করে তার সন্তানকেও আল্লাহ নবী করতেন। এটাও রাসূলের মর্যাদা, কিন্তু নবী করতে গেলে রাসূল ইসলাম যে খাতামান নবীন ওটা ক্যান্সেল হয়ে যাবে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে বাঁচিয়ে রাখেননি। তো এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় হিকমা ছিল। তো তার সন্তানগুলো মারা যাওয়ার পরে, মানে ছেলেগুলো মারা যাওয়ার পর, তখন এই কাফেররা তখন তাকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করেছিল যে লেজ কাটা মানে নির্বংশ, এত মরে গেলেই সাফ হয়ে যাবে, আর কোনো নাম নেওয়ার কেউ থাকবে না। এটা হচ্ছে জাহিলিয়াতের স্বভাব। ওই একই জাহিলিয়াত ইসলাম কিন্তু এগুলোকে মেরে দিয়েছিল, যে সন্তান হওয়া না হওয়ার সাথে ব্যক্তির মর্যাদাবান হওয়া বা খাটো হওয়ার কোনো অবকাশ নাই। কোনো ব্যক্তির যদি সন্তান হয় তাও সম্মানিত, না হলে তাও সম্মানিত, ছেলে হলেও সম্মানিত, মেয়ে হলেও সম্মানিত, কারণ এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারভুক্ত এবং এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এতে না কোনো মহিলার ক্ষমতা আছে আর না কোনো পুরুষের ক্ষমতা আছে। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টিত, মানে আল্লাহ যে রিজিক বন্টন করে দিয়েছেন এগুলো রিজিকের অন্তর্ভুক্ত, যে কে কি মালিক হবে এটাও বন্টিত। তো এটা একটা আকীদাগত ব্যাপার, যেহেতু এই জন্য যারা মেয়ে সন্তান পেয়েছেন আপনি ভাববেন না যে আপনার মানহানি হয়েছে, বরং জেনে নেন কারণ অন্তরে যদি এই সম্পর্কে সামান্যতম দ্বিধা হয় তাহলে আপনার মধ্যে জাহিলিয়াতের স্বভাব রয়েছে। কারণ এটা ছিল ইসলাম নাজিল হওয়ার আগের যুগের স্বভাব। তারা মেয়ে হলে এটাকে নিন্দা করত, দুর্বল মনে করত, লাঞ্ছিত হওয়া মনে করত, কিন্তু ইসলাম তো এটাকে ভেঙে দিয়েছে। বরং ইসলাম মেয়েদেরকে আরও বেশি সম্মানিত করেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো 2টা বা 3টা মেয়ে দিয়ে পরীক্ষা করে, রাসূল বলেছেন এই মেয়ে তার আর জাহান্নামের মাঝে দেয়াল হয়ে যাবে, যেটা পুরুষের ক্ষেত্রে বলা হয়নি। আলা কুল্লি হাল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে নিন্দা করত তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করার জন্যই এই সূরা নাজিল করেছেন এবং বলেছেন ইন্না শানিয়াকা, নিশ্চয়ই আপনার শান সম্পর্কে যারা এই যে মন্তব্য করে, বিদ্রূপ করে, হুয়াল আবতার, এরাই মূলত লেজ কাটা, মানে এদেরকে আমি নির্বংশ করে দেব। যেমন আজকে আলহামদুলিল্লাহ আমরা যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেই, সবাই আমরা তার উপরে দোয়া করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মক্কার কোনো একটা কুফফারকে আমরা সন্তুষ্টির সাথে নাম নেই না, বরং ঘৃণার প্রয়োজন হলে, শত্রুতার প্রয়োজন হলে, বদ কিছু প্রকাশ করার প্রয়োজন হলে তখনই আমরা আবু জাহেল, আবু লাহাবের নাম উল্লেখ করে থাকি, কিন্তু সন্তুষ্ট হয়ে কেউ নেই না। তো এই সূরাতে আল কাউসার শব্দটা রয়েছে। আমরা ডিটেলসে পুরো ব্যাখ্যাতে যাব না, আমাদের মূল উদ্দেশ্য একটা হাদিস, আমরা ওই পর্যন্ত যাব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন ওহিয়া মাদানিয়াতুন, এই সূরাটি হচ্ছে মাদানী, কিন্তু ওয়াকিলা মাক্কিয়া, বরং কেউ কেউ বলেছেন না এটা মক্কি সূরা, মানে মক্কার জীবনে হিজরত হওয়ার আগে নাজিল হয়েছে, আর বরং কেউ কেউ বলেছেন এটা মদিনাতে আসার পরে নাজিল হয়েছে। তো ইবনে কাসির এই যে বলেছেন যে ওয়াকিলা, তার মানে ওয়াকিলা যে কথার উপরে আসবে মানে এটা একটু দুর্বল, তার মানে মক্কার সূরা হওয়ার ক্ষেত্রে একটু দুর্বলতা আছে, কিন্তু মাদানী বেশি মানে শক্তিশালী হচ্ছে। 2-একটা ভিত্তিতে আমার মনে হয় এটা মাদানী হবে। কেন জানেন? কেননা এই সূরার মধ্যে পরের শব্দটা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে নামাজ এবং কুরবানির কথা আছে, আর দুটাই হচ্ছে মদিনার হুকুম। মদিনাতে আসার পরেই নামাজের ব্যবস্থা হয়েছিল এবং কুরবানি করার কথা বলা হয়েছিল। এই ভিত্তিতে বোঝা যায় যে এটা একটা মাদানী সূরা। উপরন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওই হাদিসের ভিত্তিতেও বোঝা যাচ্ছে যেটা মাদানী সূরা, কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কার কোনো সম্পর্ক ছিল না, মদিনাতে আসার পরে তার হাদিস চর্চা হয়েছে, রাসূলের পাশে ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কালা বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা ফিল মসজিদ, কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা উপস্থিত ছিলাম মসজিদে, মানে মসজিদে নববীর ঘটনা এটা, এবং ইজ আগফা ইগফাআন, তাকে এমনভাবে অচেতন ছেয়ে গেল, মানে একবারে যেমন অন্যমনস্ক হয়ে যায় না মানুষ, কোনো খুব গভীর ধ্যানে যখন ঝুঁকে যায়, এমনভাবে তাকে ছেয়ে গেল। সুম্মা রাফা রাসাহু মুক্তাসিমান, কিন্তু যখন তিনি মাথা উঠালেন তখন হাসি মুখ নিয়ে মাথা উঠালেন, তার চেহারাতে হাস্যোজ্জ্বল ভাব ছিল, তিনি হাসলেন। কুল না, কেন আপনি হাসলেন? মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে হাসালো? কালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, আমার কাছে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে। তারপর তিনি পাঠ করে শোনালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা
হুয়াল আবতার, এই 3টা আয়াতের এই সূরাটা নাজিল হয়েছে। রাসূল বলেছেন এখন নাজিল হলো। তো এটা মদিনার ঘটনা। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সালাতের অধ্যায়ে এনেছেন। তিনি হাদিসটাকে এই পর্বে এনেছেন যে যারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রত্যেকটা সূরার আয়াত, তাদের একটা দলিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্না আতাইনাকাল কাউসার পাঠ করতেছিলেন তখন বিসমিল্লাহ সাথে পাঠ করতেছিলেন। তার মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত নয় বিশেষভাবে, মানে সব সূরাতেই বিসমিল্লাহটা আছে। এই উদ্দেশ্যে তিনি হাদিসটা এনেছেন। আর আমি কেন ব্যক্ত করলাম যে এটা মাদানী সূরা হতে পারে, কেননা ঘটনাটা মদিনার, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, হাদিস হচ্ছে 780। তো এটা আজকের খুতবার মূল বিষয় না, জাস্ট এটা সূরা কাউসারের একটা পরিচয় আপনার কাছে তুলে ধরলাম। এজন্য আমরা মূল বিষয়ের দিকে চলে যাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে আল কাউসার দান করলাম, তাহলে এটা কি এই কাউসার? যখন এই কাউসারের নাম আমরা শুনি চট করে আমাদের মাথায় চলে আসে যেটা একটা হাউজে কাউসার, তাই না? আমরা সবাই জানি যে কাউসার মানে হাউজে কাউসার, এটা সঠিক। তবে জান্নাতের একটা নহরের নাম কাউসার, যেটা একটা হাউজের মধ্যে এসে জমা হয় সে পানিটা, এটা সঠিক। কিন্তু এটা কাউসারের অর্থ না। কাউসারের অর্থ কি? কাউসারের অপর অর্থে আসছে কাউসার মানে হচ্ছে অজস্র কল্যাণ বা অগণিত কল্যাণ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এই দুইটাই সঠিক। মানে কাউসার মানে জান্নাতের একটা নহরের নামও কাউসার, হাউজের নাম, আর কাউসার মানে অজস্র কল্যাণ, মানে রাসূল সাল্লামকে বলছেন আমি আপনাকে অজস্র কল্যাণের মালিক করে দিলাম, এটা বলছেন। শুধু একটা কাউসারে সীমাবদ্ধ না, আবার এরও ব্যাখ্যা করা হয়েছে যে কাউসারের যে পানি এর মধ্যে অজস্র কল্যাণ নিহিত আছে, যেটা একটু পরে আপনি বুঝতে পারবেন। তো দুইটা কথার দলিল আমি আপনাকে দিয়ে দিই। কাউসার মানি যে হাউজ, আবার কাউসার মানি যে অজস্র কল্যাণ, এই সম্পর্কে দুইটাই হাদিস ইমাম বুখারী থেকে আমি আপনার কাছে কোট করি। আনাস ইবনে মালিকিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ। রাসূল সাল্লাম যে কোনো হাদিস যদি বলে থাকে যে আমি জান্নাতে ঢুকেছি, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, এগুলো সব বাস্তবে নয়, এগুলো হচ্ছে তিনি স্বপ্ন যুগে দেখেছেন, ঘুমের মধ্যে স্বপ্নটাও ওয়াহি, কিন্তু তার সশরীরে তিনি জান্নাতে প্রবেশ করেননি। তো বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, আমি জান্নাতে ভ্রমণ করতেছি, ফাইজা আনাবি নাহারিন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি একটা নাহারের পাশে দাঁড়ালাম, যে নাহারের হাউজের চারপাশে মুক্তার মতন ফাফা সুন্দর করে ডিজাইন করা, মুক্তা যেমন লাগানো। তখন আমি জিজ্ঞেস করলাম কুলতু মা হাজা ইয়া জিবরিল, এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন ক্বালা হাযাল কাউসার, এটাই হচ্ছে আল কাউসার আল্লাজি আতাকা রাব্বুকা, আপনার রব যেটার সংবাদ আপনাকে দিয়েছেন, এটাই হলো সেই হাউজে কাউসার যেটার মালিক আপনাকে করা হয়েছে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব রিকাক আল হাউজ, ওই হাউজে কাউসারের যেই পর্ব আছে এটা হচ্ছে 53 নম্বর পর্ব ইমাম বুখারীর, হাদিস নাম্বার হচ্ছে 6581। তাহলে এখানে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ওই যে হাউজে কাউসারের সংবাদ আপনাকে যে দেওয়া হয়েছিল এটাই সেই কাউসার। তাহলে এটা প্রমাণ হয় যে হাউজে কাউসারকে আল কাউসার বলা হয়েছে। তেমনি কাউসার মানে যে অজস্র কল্যাণ, এই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আগের হাদিস এনেছেন 6578, ওটা ছিল 6581, তার 3টা হাদিস আগে, এটা হচ্ছে 78। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আমরা সবাই জানি কোরআনকে সবচেয়ে বেশি ভালো বুঝতেন আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, তারা সবচেয়ে বেশি বুঝতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আব্দুল ইবনে আব্বাস বলেন কালা আল কাউসার, এটা কি? আল খায়রুল কাসীর আল্লাজি আতাহুল্লাহু ইয়া, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তার মানে কাউসার হলো অজস্র কল্যাণের নাম। এটা শুধুমাত্র একটা হাউজ না, বরং যত রকমের কল্যাণ আছে এর মধ্যে নিহিত আছে, যেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তো কাউসার মানে দুইটা জিনিস আমি আপনার কাছে দেখালাম। তো এই হাউজ, আজকে আমাদের আলোচনা হচ্ছে হাউজে কাউসার নিয়ে, যেটা খাসভাবে জান্নাতের একটা অংশ, যেখানে পানির ব্যবস্থা রাখা হয়েছে। এই হাউজ কেন আলোচিত বিষয়? কেননা এটা অনেক মূল্যবান একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে এমনিতেই কোনো একটা সম্পদের কথা বলেননি, যা বলেছেন খুব দামি দামি জিনিস বলেছেন। আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়েছে, যেমন শব্দ হয়তো ছোট আলহামদুলিল্লাহ, শব্দ হয়তো ছোট সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহজ, কিন্তু প্রত্যেকটার মান যে কি এ সম্পর্কে আপনি জানেন যে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ,
তাহলে একজন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে যদি জান্নাতের একটা গুপ্ত ভাণ্ডারের মালিক হতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যদি জান্নাতের বিশাল স্বর্ণের একটা গাছ প্রাপ্ত হতে পারে, আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের জন্য যা কিছু করেছেন, তাহলে তার জন্য কাউসারটা কি হতে পারে এটা আপনি একবার ফিল করেন। তো কাউসার যে অত্যন্ত দামি, এটা আমি একটা হাদিস থেকে খুব সূক্ষ্ম একটা পয়েন্ট আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আমাদেরকে সান্ত্বনা দিতেন, সুসংবাদ দিতেন, তিনি বড় কিছুর সুসংবাদ দিতেন। আনসারগণ অনেকটাই ইসলাম থেকে কিছুই নেয়নি, তারা শুধু ত্যাগই করেছে। তো কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে কোনো না কোনো সম্পদ দিতেন, কারণ তারা হিজরত করে সব কিছু ফেলে রেখে চলে আসছে। আবার দুর্বল সাহাবি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সম্পদ দিতেন, বা কোনো ক্ষমতায় যদি তারা দায়িত্বে পৌঁছে যায় রাসূলুল্লাহ নিষেধ করতেন না। কিন্তু গণ্যমান্য বেশ কিছু সাহাবি আছে বা আনসারদেরকে রাসূলুল্লাহ হয়তো ইচ্ছা করে দিতেন না। কেন? কারণ রাসূলুল্লাহ জানতেন যে এদেরকে দিলেও এরা আমার উপর সন্তুষ্ট, না দিলেও এরা আমার উপর সন্তুষ্ট, মানে এর কোনোদিন ঈমান হারা হওয়ার কোনো চান্স নাই। এই ধরনের ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজের কাছে রাখতেন, কিন্তু সম্পদ অন্যদেরকে দিতেন। এমনই ঘটনার প্রেক্ষিতে দুইটা ঘটনা পেলাম যে বাহরাইন থেকে যখন সম্পদ আসলো তখন রাসূলুল্লাহ কোনো কোনো আনসারকে দিলেন, আর তখন ওই আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ যখন আমাদেরকে দিয়েছেন যতটা, আমাদের মুহাজির ভাই আনসারদেরকেও ততটাই দেন। আনসাররা দাবি করলো, আমরা হইলে কি বলতাম যে তাদেরকে দিয়ে নি না, আমাদেরকেই দেন। আর আনসারগণ এমন ছিলেন যে বলতো যে আপনি যেমনটা আমাদেরকে দিলেন আমাদের মুহাজির ভাইদেরকেও দেন, উপদেশ দিলেন। তখন এই কথাটা বলেছিলেন। আরেকটা ঘটনা পেলাম যেটা আমি আপনার কাছে পেশ করব, আর দুইটা ঘটনাই বুখারীতে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দিয়েছেন, আনসারদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়নি, বা কোনো একটা আনসারি হয়তো মর্যাদা রাখে কিন্তু সে সেই দায়িত্বটা পায়নি। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই কথাটা, আন্না রাজুলান মিনাল আনসার কালা ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনা আলা তাস্তামিলুনি কামা ইস্তামালতা ফুলানান, আপনি তাকে যেমন একটা কাজের দায়িত্ব দিয়েছেন এরকমের কি আমাদেরকে আপনি দিবেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সাতালকাউনা বাদি উসরাতান, খুব শীঘ্রই তোমাদের সাথে এমন আচরণ করা হবে যে একটা সময় তোমাদেরকে কেউ প্রাধান্যই দেবে না, সব তারাই নিয়ে নেবে, তোমাদের মর্যাদাকে তারা খেয়াল রাখবে না, তোমাদের চাইতে তারা বেশি প্রাধান্য পেয়ে যাবে, তারা ওই সমস্ত কিছু দখল করে নেবে। মানে এক কথায় বোঝা যাচ্ছে তোমাদের উপর জুলুম করা হবে, সম্মানিতদেরকে সম্মান করা হবে না, যার হক নেতৃত্বের, যার হক বড় একটা ক্ষমতার তাকে সেটা দেওয়া হবে না, এটা তারাই নিয়ে নেবে, এটা তোমাদের সাথে করা হবে, এটা কিছুই না। মানে রাসূলুল্লাহ বলতে চাইছেন এখন তো কিছুই না, আমি মরে যাওয়ার পরে যে কি হবে তোমাদের সাথে, তার মানে তোমাদের হক অনেক ক্ষুণ্ণ করা হবে। তখন রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, আমার সাথে হাউজে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করে থাকবে। তার মানে তোমাদেরকে সম্মানিত করা হোক বা না হোক, কিছু দেওয়া হোক বা না হোক, তোমাদের চোখের সামনে যত জুলুম হবে ধৈর্য ধারণ করে থাকবে। তোমাদের সাথে ওয়াদা হচ্ছে যে আমার সাথে তোমাদের হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। এবং অন্য বর্ণনা আসছে ও মাউইদুকুমুল হাউদ, আমি তোমার সাথে ওয়াদা করতেছি তোমার সাথে হাউজে কাউসারে দেখা হবে। তার মানে আনসারদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের ওয়াদা করেছেন যে তোমাদের সাথে আমার হাউজে কাউসারে দেখা হবে। আর এটা কত বড় মূল্যবান সম্পদ, ওটা ওই পানির মর্যাদাতে আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন মানাকিবিল আনসার, আনসারদের মর্যাদার অধ্যায়, হাদিস হচ্ছে 3792। তো হাউজে কাউসার মানে অত্যন্ত দামি একটা জিনিস, এটা আমি বোঝাতে চাইলাম। এবার আসলে হাউজে কাউসার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আমরা তথ্য আপনার কাছে পেশ করি। হাউজে কাউসার এটা হচ্ছে পরকালের ঘটনা, হাসরের মাঠে হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতেই তাকে সে হাউজের কাউসার দেখানো হয়েছিল এবং তিনি সচক্ষে হাউজে কাউসার দেখেছেন দুনিয়া থেকেই, সম্ভবত মিম্বরের উপরে অথবা মসজিদে নববীতে রাসূলুল্লাহ প্রকাশ্যে দেখেছেন। যেমন এই হাদিসটা নিয়ে নেন, আন উকবা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান, কোন একদিন বেরোলেন, ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িত, রাসূলুল্লাহ কোনো একদিন যেভাবে জানাজার সালাত আদায় করেন মাইয়িতের, ঠিক ওই রকমই উহুদের শহীদদের জন্য আবার এরকম জানাজার সালাত আদায় করলেন। তারপরে সুম্মান সারাফা আলাল মিম্বার, তখন তিনি মিম্বরে উঠে দাঁড়ালেন, ফাকালা ইন্নী ফারাতু লাকুমুল হাউদ, আমি তোমাদের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব, রাসূলুল্লাহ বললেন। ওয়ানা শাহিদুন আলাইকুম, আর আমি সেখানে তোমাদের সাথে উপস্থিত হব বা তোমাদের
তোমাদের তোমাদের ব্যাপারে আমি সাক্ষী দেব। রাসূল বলেছেন, মানে এটা আমার উম্মত, তাদেরকে গ্রহণ করার জন্য বলছেন যে আমি সাক্ষী হব বা তোমাদের জন্য অপেক্ষা থাকবো। ওয়াইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, আর আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আমার হাউসটাকে এখন দেখতে পাচ্ছি। এটা রাসূল মিম্বার দাঁড়িয়ে বললেন। এই হাদিসের মধ্যে আর অনেকগুলো কথা, খুব কঠিন চমৎকার কিছু কথা রয়েছে উপদেশমূলক। রাসূল বলেছিলেন যে আমি ওয়াইন্নি উতিতু মাফাতিহিল খাজাইনুল আরদ আও মাফাতিহু আল আরদ। রাসূল বলেছেন যে আমাকে এই জমিনের ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে, বা আমার উম্মত পেয়ে যাবে এই জমিনের যত ধন ভাণ্ডার আছে, এটা আমার উম্মত ভোগ করতে পারবে। তারপরে বলেছেন ওয়াইন্নি ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আর আল্লাহর কসম করে বলতেছি যে আমি অতীত হয়ে গেলে আমার পরে তোমরা আবার শিরিক করবে। এটা সাহাবে কেরামদের উদ্দেশ্য করে বলেছিলেন। এটার ভয় আমি করি না, তবে ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহ, বরং তোমরা দুনিয়ার প্রতি অনেক বেশি ঝুঁকে যাবে। পরবর্তী মুসলিমরা অধিকাংশরাই দেখা যাবে যে সবাই প্রকাশ্যে শিরিক করবে এমনটা হবে না, বরং মুসলিমদের বিপর্যয় হবে, তারা দুনিয়া হয়ে যাবে বা দুনিয়ার ওই সম্পদের দিকে ঝুঁকে যাবে। এটা ওই কথাগুলো ওই হাদিসটার মধ্যে রয়েছে, যেটা ইমাম বুখারী 81 নম্বর অধ্যায় 6590-তে তিনি উল্লেখ করেছেন। তাহলে আমি এখানে যেটা প্রকাশ করতে চাইলাম যে রাসূল দুনিয়াতেও হাউজে কাউসার সচক্ষে দেখেছেন। এই হাউস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়িয়ে এই কথাও বলেছিলেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদিন। রাসূল বলেছেন আমার ঘর থেকে আমার মিম্বরের জায়গাটুকু হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরাগুলোর মধ্যে থেকে একটা টুকরা। আর তিনি বলেছিলেন ওয়া মিম্বারি আলাল হাউদ, আর আমার এই মিম্বরটা হাউজের উপরে আছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিম্বরটা কেউ ব্যাখ্যা করেছেন যে এটাকেই হাউজের উপরে দাঁড় করে দেওয়া হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন সাহাবে কেরাম তার উম্মতের জন্য, তারা আসবে আর তার হাতে পানি পান করবে। এই মিম্বরটাকে ওখানে নিয়ে যাওয়া হবে। আবার কেউ বলেছেন না, বাস্তবে কি রাসূল সাল্লাল্লাহুকে এতটা মর্যাদা দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু বুঝতে পেরেছেন যে এখন হাউসটা আমার মিম্বরের নিচে, দেখানো হয়েছে তাকে। এখানে আরেকটা সূক্ষ্ম কথা যেটা বলে দেয়, এটা সবাই জানেন, তবে তারপরও বলি, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আজকে আমাদের বেদাতি সমাজ যারা রাসূল সাল্লাল্লাহুকে মর্যাদা দেখাতে গিয়ে কবর বলতে রাজি না, তারা রাসূল সাল্লাল্লাহু রওজা বলে, অথচ রাসূল বলতেছে রওজা আমার কবর না, বরং আমার ঘর থেকে মিম্বর পর্যন্ত যে জায়গাটা এটা হলো ঘর। যারা মদিনায় গিয়েছেন বা বুঝবেন, যতটুকু আমি জানি রাসূল সাল্লাল্লাহু ঘরটা এই দেয়াল, এই পিলার, এই এতটুকু হবে, এই অংশটুকু শুধু জাস্ট 3টা কবর, আর একটু ছোট হবে, তবে এতটুকু হবে। পিলার থেকে আমরা এতটুকু ধরে নিই, এই পিলার থেকে এই পিলার এতটুকু হবে। তাহলে এই দেয়াল যেটা রাসূল সাল্লাল্লাহু ঘরের সীমানা, কবরটা কিন্তু ভিতরে। এই দেয়াল থেকে মিম্বর, রাসূল সাল্লাল্লাহু মিম্বরটা যতটুকু দূরে, এই দেয়াল থেকে, যেমন এই দেয়াল থেকে মিম্বর, এই যে এই জায়গাটা যেটাতে এখন সবুজ এবং কালো ডিজাইন করা কার্পেট বিছানো আছে, এই টুকরাটাকে রাসূল সাল্লাল্লাহু রিয়াদুল জান্নাহ বলেছেন, জান্নাতের টুকরা, যেখানে সালাত পড়লে সে যেন জান্নাতে সালাত পড়বে, এটা বর্ণনায় আছে। আর কবর হলো এই দেয়ালের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু কবর থেকেও বলে নাই যে বাইনাল কবরি, বলছে বাইনাল বাইতি। আর যখন ডিস্টেন্স মাপা হয় তখন সীমানার শেষ থেকে মাপা হয় নাকি মিডল থেকে মাপা হয়? কি মনে করেন? যেমন সীমানা যখন মাপে, ওনার সীমানা যেখানে শেষ সেখান থেকে আপনার সীমানা মাপা হবে। তাহলে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বুঝতে হলে কিভাবে বুঝবেন? রাসূলের ঘরের দেয়াল থেকে মিম্বর পর্যন্ত আপনাকে মাপতে হবে, এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। কিন্তু এই কবর মাজার পূজারীরা রাসূলের কবরকেই রওজা বানায় ফেলছে। তো হ্যাঁ, হাদিস কিন্তু বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসটি যেটা আমি আপনার কাছে কোট করলাম সেটা বুখারীতে রয়েছে, মা বাইনা বাইতি। এটা বুখারীতে আপনি 81 নম্বর অধ্যায়ের 6588-তে পেয়ে যাবেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাউজের কাছে পৌঁছবেন, হাদিস 6575-এ রয়েছে। হাউজের কাউসারের যে হাউসটি হবে এটা এতটা বড় হবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমামাকুম হাউদুন, তোমাদের সামনে যে হাউসটা নিয়ে আসা হবে, কামা বাইনা জারবা ওয়া আজরুহা। এই দুইটা এলাকা আমি চিনি না, তবে তাই আরেকটা হাদিস আপনার কাছে নিয়ে আসছি। এটা ছিল 6577 আর আরেকটা হচ্ছে 6591। তাতে বলেছেন কামা বাইনাল মদিনাতি ওয়া সানা, মদিনা থেকে ইয়ামান দেশের রাজধানী যে সানা আছে, একটা শহর, এতটুকু দূরত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউসটা।
বলা হয়েছে এতটা। আরেকটা বর্ণনায় আসছে যেটা এর দূরত্ব হলো হাউদি মাসিরাতু শাহরিন, যদি কেউ আমার এই হাউসটাকে ক্রস করে মানে ঘুরে আসতে চায় তার 1 মাস সময় লেগে যাবে, এতটা রয়েছে। ওটা পাবেন আপনি বুখারীতে 6579 নম্বর হাদিস। তো এই হাউজের মধ্যে এত বড় হাউস, তার মানে কত সংখ্যক তার উম্মাহ একসাথে পানি পান করতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতে যে পানপাত্র মানে পেয়ালা যেটা থাকবে, যেটা দিয়ে তারা পানি পান করবে, এর সংখ্যা হচ্ছে আকাশের তারার সমতুল্য। আল আবারিক কা আদাদি নুজুমিস সামা, আকাশে যত তারা আছে এই এত সংখ্যায় ওই হাউজের মধ্যে পানপত্র থাকবে, মানে কেউ একটা নিয়ে কারাকারি লাগবে না, সবাই গেলেই আপনার অংশে আপনি পেয়ে যাবেন পানি পান করার মতো। এতটা বড় এই হাউস, এই কাউসারের, এটা হচ্ছে হাউজের বর্ণনা। এবং আরও বর্ণনা আসছে তার মধ্যে যে মাটি হাউজের নিচে যে প্রলেপ পরে থাকে, এটা মিসকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ তাতে। এবং দুই পাশের যে দেয়াল, এগুলো স্বর্ণখচিত এবং মণিমুক্তা দিয়ে সাজানো সেই হাউসটা। ওই বর্ণনাটা আমি এখানে স্কিপ করতেছি কারণ আমার মূল কথাটা থেকেই যাচ্ছে। এবার আসুন যে কাউসারের ওই পানিটা, এটার মান কি, কি আছে এই পানির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি সম্পর্কে বলেছেন, হাউদি মাসিরাতু শাহর, আমার এই কাউসার হাউসটা হচ্ছে 1 মাসের পথ। মা উহু আবিয়াদু মিনাল লাবান, সেটা দুধের চাইতেও বেশি ঘন সাদা হবে, দুধের চাইতেও বেশি ঘন সাদা হবে। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এবং মিস্কে আম্বরের আতরের চাইতেও এই পানির ঘ্রাণ বেশি হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও বুখারী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোট করেছেন 6579 নম্বর হাদিস। এমনকি হাউজে যে মাটি যেটা বলেছিলাম না, সেই মাটিটাও অনেক বেশি মিসকে আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত হবে, যেটা আপনি 6581 পেয়ে যাবেন। আর তাতে অসংখ্য পানপাত্র আছে, যেটা একটু আগে আমি আপনাকে বলেছি। এই পানির মর্যাদা কি, যে পানিটা এত দামি, কি মর্যাদা এই পানির? পেট ভরে খেতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি একবার 1 ঢুকো এই পানি পান করার তৌফিক হয়ে যায়, তার মানে বাকি জীবন এমনকি জান্নাত পর্যন্ত তার কোনোদিন আর পিপাসা লাগবে না। বলছে ওই দিন পর থেকে আর কোনোদিন তার পিপাসাই লাগবে না। এরপর যা খাইবেন ওটা এক্সট্রা, মানে শখ করে খাবেন, মানে পিপাসার জন্য আর কোনোদিন পানি খাওয়ার প্রয়োজন হবে না। আর জেনে নেন, হাদিসটা বলার আগে বলে দিই, এটা এই জন্য ঘটবে কারণ তার আগেই কিন্তু জিসরে জাহান্নাম আছে, জাহান্নামের উপরের যে পুল, এই হাউজে কাউসারের আগেই। তার মানে যারা এই জিসরে জাহান্নাম পার করে আসতে পারবেন, যে জাহান্নামের উপর দিয়ে, সেখানকার লেলিহান আগুন যাদেরকে পিপাসাত্ত করে দেবে, একেবারে পেরেশান করে ফেলবে, তারা একবার 1 ঢুক পানি পান করতে পারলেই তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এটা এই জন্য ওখানে সেট আপ করা হয়েছে। সাহল ইবনে সাদ কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে আমার হাউজের কাছে উপস্থিত থাকব। মাম্মাররা আলাইয়া শারাবা, যেই আমার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে সেই পান করতে পারবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যেই ব্যক্তি পান করতে পারবে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। এটা ইমাম বুখারী কোট করেছেন 6583 রয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিন্তু দুঃখজনক হলো, এই জন্য দোয়াটা করে নিলাম, বহু মানুষকে, বহু মুসলিমকে এই কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। তারা যাবে সেখান দিয়ে ছুটে, পিপাসার সাথে যাবে, কিন্তু তাদেরকে সে ধার প্রান্ত যেতে দেওয়া হবে না, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইয়ারিদান্না আলাইয়া নাস, কতক মানুষকে আমার কাছে নিয়ে আসা হবে, মিন আসহাবি, আমার সাহাবি মানে আমার সঙ্গীদেরকে, বা কোনো বর্ণনা আসছে উম্মতি, আমার উম্মতের লোকদেরকে, আল হাউজ, হাউজের কাছে, হাত্তা আরাফতুহুম, আমি তাদেরকে চিনতেও পারবো, কিন্তু তাদেরকে কি করা হবে, ইখতুলিজু দুনি, কিন্তু আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, দূরে ঠেলে দেওয়া হবে। যেমন অনেকে আছে, যেমন দুনিয়াতে আমরা কিছু ঘটনা দেখি, বড় কোনো শেখ আসলে যেমন একবার মানুষ ঘিরে ধরে, অনেকে কমিটির লোকেরা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কাছে আসতে দেয় না। আর বড় বড় ব্যক্তিদের সাথে এমনটা ঘরে সেফটির জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদেরকে সেফটির জন্য বা ওই যে মানে রাসূল সাল্লাল্লাহু সম্মানের জন্য ঠেলে দেওয়া হবে না, বরং কিছু মানুষকে দেখতে পাবেন যখন আপনার কোনো গেস্ট বা এলাকায় যখন কোনো গ্যাঞ্জাম লাগে, অপর পক্ষ যখন মারতে আসে, তখন তাদেরকে পুলিশ যেভাবে হাঁকায়, ছত্রভঙ্গ করার জন্য যেভাবে পিটায় বা যেভাবে ছিন্ন ভিন্ন করে দেয়, এইভাবে হাঁকানো হবে। এই বর্ণনাটা এখানে আছে। ফাআকুলু আসহাবি,
থামো, এটা তো আমার সাহাবী, এটা আমার সাহাবীর দল। তাদেরকে এইভাবে হাঁকানো হবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 65-82 রয়েছেন। কিভাবে হাঁকানো হবে সেই দৃশ্যটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার মাসাকাত মানে পানি পান করানোর অধ্যায় এনেছেন, এবং উদাহরণটা তিনি এইভাবে দিয়েছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআযুদান্না রিজালান আন হাউদিন, আমার হাউস থেকে কত পুরুষকে, কত ব্যক্তিকে এমনভাবে তাড়ানো হবে, কামা তুজাদুল আল গরিবাতু মিনাল ইবিল আনিল হাউদ, যখন কোনো একজন হাউজের মালিক অন্যের উট যখন চলে আসে নিজের উটের সাথে পানি খাওয়া লাগে, তখন এই মালিক যেমন অন্যের উটকে তাড়ায়, ঠিক এদেরকেও ফেরেশতারা এইভাবে তাড়িয়ে দেবে আমার হাউজের কিনারা থেকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি বুখারীতে 2367 নম্বরে পেয়ে যাবেন, 2367। এখন আজকের এই বক্তব্যটা কেন হাউজের বিষয়টা তুলে ধরার প্রয়োজন হয়েছে, আমাদেরকে জানতে হবে কারা তারা, যে মুসলিম হয়েও, উম্মতে মুহাম্মাদি হয়েও তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদেরকে সেখান থেকে টেনে নিয়ে জাহান্নামে ফেলা হবে। তারা কারা, এদের সম্পর্কে আলোচনা করার জন্য আজকের এই খুতবা। তো তারা কয়েক শ্রেণীর আছে। এক শ্রেণীর হলো যারা ইসলামের নামে নতুন নতুন ইবাদত চালু করেছিল, যারা রাসূল ইসলামের সুন্নাহ মোতাবিক আমল করেনি, এমন এমন নতুন নতুন পথ পন্থা আবিষ্কার করেছে, থিওরি নিয়ম, তাদেরকে আমরা বিদাতি বলে থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা এভাবে এসেছে, যখন তাদেরকে তাড়ানো হবে তখন রাসূল সাল্লাল্লাহু বলবেন, হাত্তা আরাফতুহুম, আমি তাদেরকে চিনব এবং আমি তাদেরকে বলবো, ফাআকুলু আসহাবি, আমার সঙ্গী। তখন বলা হবে, ফায়াকুল লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে এরা নতুন কত কি আবিষ্কার করেছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কথাটা বলা হবে, কারণ দিনের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্প্রীতি দেখান নাই। যেটা আমরা করি, যে আমার সন্তান চোর হলো, আমার সন্তান বাটপার হলেও খুনি, তারপর আপনার সন্তানের জন্য আপনি কেস লড়েন, ওই উকিলের মতো হবে না। জেনে শুনে এক জেনাকারী ধর্ষককে ওই উকিল টাকার বিনিময়ে ছাড়িয়ে দিতে চায়, হত্যাকারীর পক্ষ হয়ে উকিল কেস লড়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করবেন না। এই জন্য তাকে বলা হবে যে আপনার পরে এরা নতুন কি আবিষ্কার করেছে, এটা শুনলে নিশ্চয়ই আপনি জেনে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অ্যাকসেপ্ট করবে না, যে যা হয়ে গেছে ছেড়ে দাও, এমনটা হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে এরা নতুন কত কি আবিষ্কার করেছে। এই জন্য তাদেরকে আজকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা ইমাম বুখারী 6581-তে এনেছেন। এই আবিষ্কারকদের একটি নমুনা আপনার কাছে তুলে ধরি। আজকে আমরা যখন এইভাবে কথা বলি, তখন এক শ্রেণীর বেদাতিরা বলে আমরা হলাম ফাসাদকারী, আমরা বলে ফিতনা ছড়াই, সমাজে ভালোই তো মানুষ চলতেছিল, আমরা বলে ফিতনা ফাসাদ করি। এই সূরা কাউসার সংক্রান্তই যখন সার্চ করলাম, যে এক রাত্রের ব্যাপার, তো দেখি একটু গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট তো কিছু পেলামই না। বাংলা ভাষা শুধু আপনি কাউসার লেখা দেখেন, আসবে কাউসারের ফজিলত। কত ভণ্ডা হুজুরগুলা আপনাকে কি শিখায় দেখবেন, বলতেছে কে কাকে বশ করতে চায়, কে কাকে ভালোবাসার ফাঁদে ফেলতে চায়, কাকে আপনি চান, আপনি শুধু নামটা জপবেন। আর কি করবেন, বলতেছে যে এখান থেকে শুরু করছে এই পর্যন্ত, ওরা কেমনি জানি দেখায়, আচ্ছা এইভাবে হবে হয়তো, এখান থেকে শুরু করবেন, পাক পবিত্র হবেন, নামাজ পড়বেন, দুরূদ পড়বেন, আরও কিছু করবেন, তারপরে এইভাবে কেউ বলছে 7 বার, কেউ বলছে 14 বার, কেউ বলছে 21 বার, এই কাউসার পরে পরে এখানে ফু দিবেন, ফু দিবেন, আর যাকে আপনি বশ করতে চান তার নাম নেবেন, বুঝছেন, তাইলে সে নাকি আপনার প্রতি মানে বশে চলে আসবে। তো এই যদি হয়, এই লম্পটি যদি শিখানো হয় হুজুররা, আপনি কি মনে করেন কোরআন হাদিসের প্রতি আপনার কোনো আস্থা থাকবে? তার মানে যেই জায়গাতে অধিকাংশ যুবকরা দুর্বল, যে জায়গাতে অধিকাংশ মানুষগুলো এগুলি খুঁজে, তো এরা এই হুজুরদের বক্তব্য শোনে, বুঝছেন, এত জঘন্য নিয়ম তারা আবিষ্কার করেছে। আরেকটা কিতাবের মধ্যে পড়লাম, সেটা আব্দুল হামিদ ফাইজি রাহিমাহুল্লাহ, ওনার হাফেজাহুল্লাহ, ওনার কিতাবের মধ্যে উনি এনেছেন, কারণ কী রকমের বেদাত পুরা পৃথিবীতে ছড়িয়ে আছে, এক এক অঞ্চল ভিত্তিক সেটা পাওয়া যায়। তিনি একটা কিতাবের কোট করেছেন, যে তাতে লেখা ছিল, কেউ যদি জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে, আর নামাজের ধরনটা হবে এইভাবে, সূরা ফাতিহা পড়ে, তারপরে আয়াতুল কুরসি পড়ে, এবং 7 বার যদি সূরা আল কাউসার পড়ে, না 7 বার আয়াতুল কুরসি এবং 15 বার কাউসার, এক রাকাতে, প্রথম রাকাতে ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি আর 15 বার কাউসার,
তাহলে তার এবং তার বাপমার অতীতের সমস্ত নামাজ যেটা ছুটে গেছে সব কাজ আদায় হয়ে যাবে। নিজের তো আদায় হইব বলছে, বাপমার নামাজের কাজা পর্যন্ত আদায় হয়ে যাবে। এইসব বানোয়াট কথাবার্তা যারা বানায় সাজায়, তারপরে বললাম ওই যে কেউ বলেছে 7 বার 21 বার এইভাবে পড়লে ফু দিলে এই আপনি এটা হয়। বলেন তো দেখি, এই শিক্ষাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তাহলে এই বেদাতীদের অবস্থাটা কি হবে? এই আবিষ্কারকদের কি হবে যারা ধর্মের নামে, এটা তো শুধু সূরা ফাতিহার একটা নজির আপনাকে দেখাইলাম, সূরা আল কাউসারের। আর ধর্মের নামে এরা কি বলতে পারে, কি করতে পারে? আমরা তো আসলে বড়দেরকে নিয়ে কথা বলি না, আমাদের বড়রা বড়দেরকে বলবে, কিন্তু ছোট হয়ে অনেক সময় মানে ধরে রাখতে পারি না ধৈর্য। এই যে যারা কবর মাজার পূজারী বা ওই কি বলবো মাযহাবের নাম নিলেও এদের গায়ে লাগে, এই মাযহাবের বড় বড় হুজুর যারা, এক হুজুর বলতেছে যে সে তাবিজ লিখে দিবে অব্যর্থ, মানে তার তাবিজ কোনোদিন ব্যর্থ হয় না, বুঝছেন? তার তাবিজ অব্যর্থ, সে ব্যর্থ হবে না, তার তাবিজ যে উদ্দেশ্যে পড়বে সেটা হাসিল করে নেবে, বুঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব কাজে সফল করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবার তো ওই যে বড় বড় চশমাওয়ালাদের কাছে গেলে তো কুফরি ফুতুয়া লাগাই দিবে, কিন্তু বাস্তবিক এটা জেনে নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ইচ্ছা আল্লাহ পুরা করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে চেয়েছিলেন হেদায়েত করতে। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করে দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে কাউসার পরে তাবিজ দিলেই যদি বা এমন কোনো যদি কিছু থেকে থাকে যে তাবিজ দিলে অব্যর্থ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তার চাচার উপরে প্রয়োগ করতেন। তাহলে এইসব ভণ্ডাদেরকে চেনার চেষ্টা করেন, এরা অনেক বড় মাপের মানে গদ্দিনাসীন হয়ে তো গেছে, সার্টিফিকেট তো অনেক বড়, কিন্তু আপনাদেরকে ডুবিয়ে ছাড়বে। তো এদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। তো এটা হচ্ছে নতুন আবিষ্কারের সাথে যারা জড়িত তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, মানে ধর্ম ব্যবসায়ী যারা এবং এই সমস্ত মিথ্যা প্রচার যারা করে। অপরন্ত আমরা আসলে কার কার বিরুদ্ধে না বলবো, এটা তো এক শ্রেণী, নিম্ন শ্রেণী। আর মিডল পয়েন্টটা একটা আছে, যারা ওই যে আমরা ওইভাবে বললে আবার আমাদের বক্তব্য কেটে নিয়ে লাগিয়ে দেয়, এটাও একটা সমস্যা। ওই যে বলছিলাম মাজহারি, আজহারি, আনসারি, তারপরে হচ্ছে আপনার জিহাদি, মানে যাদের নামের আগে কিছু না কিছু লাগাইতেই হবে। দেখবেন এদের অধিকাংশরাই রসালো রসকস করে কথা বলে, মানে দলিলবিহীন বলতেছে তো বলতেছে, কোথায় আছে হাদিস তাও বলে না। এদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো সবচেয়ে বেশি পাবেন, যে কোনো একটা পুঁথির কিতাবে বা তাফসিরের কিতাবে বনী ইসরায়েলের কোনো একটা কথা নোট করেছেন কোনো একজন ইমাম, কেন নোট করেছে, উনি কি বুঝাইতে চাইল। যেমন কথার কথা এই শবে বরাত সম্পর্কে ইকরিমা রাহমাহুল্লাহ থেকে ইবনে কাসির একটা উক্তি এনেছেন যে ইকরিমার একটা মত হলো কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। এটা বলার পরে ইবনে কাসির রাহমাহুল্লাহ প্রমাণ করতে চাইলেন যে সমাজে এই ধরনের কথাও চালু আছে। এটার বলে তিনি বলতেছেন এটা হকের ধার প্রান্ত পর্যন্ত নাই, এই কথাটা, এই মতটা হকের ধার প্রান্ত পর্যন্ত নাই। কেন? কারণ আমরা সবাই জানি কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে, তার মানে শাবান মাসে নাজিল হয় নাই। তার মানে ইকরিমা রাহমাহুল্লাহর নামে যে মতটা চালু আছে এটা সত্যের ধার প্রান্ত নাই। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এটা বলেছেন, কিন্তু আমাদের দেশের পপুলার একজন পীর এইটাকে দলিল হিসাবে কোট করেছে, কিন্তু ইমাম ইবনে কাসির যে বলছে এটা হকের ধার প্রান্ত নাই, এই কথাটা আবার বলেনি। তো বুঝছেন, মুশকিল হচ্ছে এগুলো। যেমন আমাদের আরেকজন বড় আলেম বা যারা বড় বক্তা ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বয়ান করতেছে, অথচ ইসরায়েলি রেওয়ায়াত এবং এটার তাহাকিকে লেখা আছে, এটা হচ্ছে মুনকার, কিন্তু এইটা আর বলে না, কিন্তু ঘটনা ভাল লাগতেছে প্রচার করে দিচ্ছে সুরসারের সাথে। তা আমাদেরকে অনেক সময় এদের বিরুদ্ধে বলতে হয়, যদিও আমাদের কোনো ইচ্ছা জাগে না বলতে, কিন্তু আপনাদের হিতাহিত জ্ঞানকে যাতে এরা একেবারে লোপ না করে দিতে পারে এই জন্য মাঝে মাঝে মুখ খুলতে হয়, যদি এটা আমাদের কাজ না, এটা বড়রা করে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে যেই সমস্ত ধর্ম প্রচারকদেরকে সরিয়ে দেওয়া হবে যারা ধর্মের নামে মিথ্যা প্রচার করেছিল এবং বানিয়ে নতুন কিছু আবিষ্কার করেছিল। আরেকটা বর্ণনা রয়েছে ইন্নাকা লা ইলমা লাকা, এই সম্পর্কে আপনার জ্ঞান নেই, বিমা আহাদাসু বাদাক, কারণ আপনার মরে যাওয়ার পরেই এরা এই নতুন নতুন কাজগুলো করেছে যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। এবং বলা হয়েছে ইন্নাহুম ইয়ারতাদ্দা আলা আদবারিহিম কাহকারা, এবং আপনার মরার পরে যেই আদর্শের উপরে তাদেরকে রেখে আসছিলেন তারা সেই আদর্শের উপরে থাকে নাই, তারা পেছন দিক থেকে সরে গেছে।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল? যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, এবং আমার খোলাফায়ে রাশিদিনকে রেখে যাচ্ছি, এদের সুন্নাহকেই তোমরা আঁকড়ে ধরো। কিন্তু আমরা কি করেছি? যার তার সুন্নাহকে সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে ধর্মটাকে 12টা বাজিয়ে দিয়েছি। এবং তারা এই আদর্শ থেকে পেছন দিকেই শুধু যেতেই থেকেছে, কোনো দিন রিটার্ন করে আর আসে নাই। এমন না যে আহলে সুন্নাহ ওয়াল জামাত সালাফদের বক্তব্য শুনে এদের এই বেদাতিগুলো প্রমাণ হয়ে গেছে, আবার তওবা করে ফিরে আসছে না, এমন হয় নাই। জানার পরেও ওই একই নীতিতে তারা পেছন দিক থেকেই সরে যাচ্ছে, কোনো দিন আর থেমে থাকারও অবকাশ মনে করেনি। এমনটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে এটাই বলা হয়েছে। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, যেটা আপনি বুখারীর 70-48 পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ফাআকুলু উম্মতি, এটা আমার উম্মত, ফায়াকুলু লা তাদরি মাশাউ আলা কাহকারা, আপনার এই উম্মত আপনার আদর্শ থেকে পেছন দিকে সরে গিয়েছিল, সে সামনের দিকে আগে বাড়েনি। কালা ইবনু আবি মুলাইকা, আচ্ছা তার দোয়াটা একটু পরে বলবো আমরা, কারণ আবি মুলাইকা হচ্ছে হাদিসের বর্ণনাকারী। যখন তিনি শুনলেন সাহাবীর কাছ থেকে যে যারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে পেছন দিকে সরে যাবে রাসূলের আদর্শ থেকে, এদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না, তখন আবি মুলাইকা এই তাবি তিনি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা আন নাফতিনা আন দীনিনা আও নারজিয়া আলা আকাবিনা। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন এই দিন থেকে মুখ না ফিরাই, আমি যেন দিনের ক্ষেত্রে ফিতনায় না পতিত হই। এটা কত বড় ব্যাপার! দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া বা দিন থেকে বেদিন হয়ে যাওয়া, এটা অনেক বড় একটা বিপর্যয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকে ইসলাম গ্রহণ করার তৌফিক দেন নাই, আর আপনি ইসলামের ঘরে জন্ম হয়ে যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন, আপনার জীবনের অনেক বড় বিপর্যয় চলে আসলো। এই জন্য তিনি সাথে সাথে এই দোয়া করেছেন, আল্লাহ, আমরা যেন আমার দিন থেকে মুখ না ফিরিয়ে নিই, আমাদেরকে দোয়া করতে হবে। ইবনে মাজাতে ভাষাটা হচ্ছে, ইন্নাহুম কাদ বাদদালা বাদাক, এরা হচ্ছে এমন জাতি যারা আপনার দিনকে পরিবর্তন ঘটিয়েছিল, মানে বাদদালা দিনাক, আপনার ধর্মটাকে এরা বিকৃতি ঘটিয়েছে বা পরিবর্তন করে অন্য একটা রূপ তারা চালিয়ে দিয়েছে ধর্ম হিসাবে। এটা ইমাম ইবনে মাজার ভাষায় রয়েছে, যেটা 4306 নম্বরে পেয়ে যাবেন। তাহলে আমরা এক শ্রেণীর মানুষ পেলাম, দুই শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে নতুন নতুন কিছু আবিষ্কার করে, জিকিরের ক্ষেত্রে বলেন, ফজিলতের ক্ষেত্রে বলেন, আমলের ক্ষেত্রে বলেন, এগুলো সব নতুন থিওরি। আর একটা শ্রেণী পেলাম যারা ধর্ম থেকে মুখ ফিরায়, মানে পেছন দিক থেকে সরে যায়, ধর্ম পালন করে না। এরাও কাল কিয়ামতের মাঠে এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটা একটু আগেই বলেছিলাম না, যে এটা জানার পরে রাসূলুল্লাহ আমার উম্মত বলে গ্রহণ করবেন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানবেন যে আমার পরে এই লোকটা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছিল বা নতুন কিছু আবিষ্কার করেছিল, তখন রাসূল সাল্লামের মুখ থেকে যে শব্দটা আসবে সেটা আপনি শুনে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলবেন, ফা আকুল, এটা আমার ভাষা না, ব্যাখ্যা না, রাসূল বলছেন আকুল, আমি নিজে বলবো। মানে রাসূল বলতেছেন, ফা আকুল, ওই দিন আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যে আমার দিনকে আমার পরে পরিবর্তন করেছে, তুমি আমার সামনে দাঁড়াবে না। রাসূল বলবে, ঠিক আছে, দূর করো, একে দূর করো, দূর হও তুমি। রাসূল নিজেও বলবেন দূর করো, এবং বলবে দূর হও তুমি, তুমি আমার সামনে দাঁড়াবে না, কারণ একে আমার সামনে থেকে সরানো হোক, যারা আমার দিনকে পরিবর্তন করে দিয়েছে। এটা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতভাবে সতর্ক করেছেন। আশ্চর্য হলো সুবহানাল্লাহ বলতে। আপনি আবার নাউজুবিল্লাহ বলার জায়গায় বলবেন যে সুবহানাল্লাহ বললাম কেন? এটা হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার যে রাসূল এতটা বেশি দয়া তার মধ্যে আছে, কিন্তু তার দিনকে পরিবর্তন করার কারণে তিনি তার উম্মত হিসেবে গ্রহণ করবেন না, বলবে একে দূরে সরিয়ে নেওয়া হোক। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6584 নম্বরে পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতে হাদিসটি 4306 নম্বরে রয়েছে। এইটা হলো ধর্মীয় একটা কারণ, যেই কারণে হাউজে কাউসারের পানি থেকে আপনি আমি মাহরুম হয়ে যাব, যারা দিন থেকে নতুন কিছু আবিষ্কার করবে। আর একটা হলো সর্বজনসাধারণে, যারা হয়তো ধর্মের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেননি, কিন্তু বর্তমানের চরম ফিতনার মধ্যে অধিকাংশ মুসলিম, সে আহলে হাদিস হোক আর হানাফি হোক, সুফি হোক বা দরবেশ হোক, সবাই যে ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে, এই সম্পর্কে একটা হাদিস শোনেন। কারণ এই হাদিসগুলো অনেক সময় বলতে গেলে অনেক নিজের উপরে প্রেশার দিয়ে বা চ্যালেঞ্জের সাথে নিতে বলতে হয়, যদিও এগুলো বড়দের দায়িত্ব, কিন্তু আজকের বিষয়ের সাথে যেহেতু চলে আসছে, এজন্য আমি বলতে বাধ্য। আর এগুলো আমাদের কাউকে না কাউকে বলতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 নম্বর শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে জানিয়েছেন, যাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। তারা হলো, রাসূল সাল্লাল্লাহু ভাষা থেকে আপনি একটু বুঝাই, ইসমাউ, তোমরা কান খাড়া করে শোনো। রাসূল বলতেছেন,
হাল সামিয়তুম আন্নাহু সাতাকুনু বাদি উমারা, তোমরা নিশ্চয়ই এই কথা শুনেছ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আমির উমারাদের রাষ্ট্র হবে, মানে প্রত্যেক দেশের আলাদা আলাদা আমির, প্রত্যেক গোত্রের আলাদা আলাদা নেতা এরকম হবে রাসূলুল্লাহ বলেছেন। তারপরে বলেছেন মান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম বিজুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়া লাম ইউরিদ আলাইয়াল হাউদ। যেই ব্যক্তি এই সমস্ত আমির উমারাদের বৈঠকে যাবে, এদের মিথ্যাটাকে সত্য বলে প্রচার করবে বা সত্য বলে মেনে নেবে বা সত্য বলবে, আর এদের জুলম জানার পরেও এদেরকে সাহায্য সহযোগিতা করবে, রাসূল বলছে এ আমার অন্তর্ভুক্ত না, আমি এর অন্তর্ভুক্ত না, আর একে আমার হাউজের কাছেও আসতে দেওয়া হবে না। তার মানে যারা নেতৃস্থানীয় ব্যক্তিদের মিটিং মিছিলে, ক্লাবে, তার আড্ডাখানায় বা তার জায়গায় গিয়ে বসেন এবং তারা যদি মিথ্যা প্রচার করে, মিথ্যাটাকে আপনি সত্য বলে মেনে নেন বা ওইটাকে সত্য হিসেবে কাজ করেন, জমি দখলের ক্ষেত্রে, কাউকে ফাঁসানোর ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ধরেন যে কোনো মিথ্যার সাথে যদি আপনি জড়ান এবং আনাহুম আলা জুলমিহিম, তারা যে জুলুমগুলো করে এই জুলুমের সাথে যদি আপনি অংশ নেন, সাহায্য করেন, রাসূল বলেছেন লাস্তা মিন্নি, রাসূল কি বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, মানে আমার উম্মতের না, ওয়া লাস্তু মিনহু, আর আমি তার অন্তর্ভুক্ত না, মানে আমি তাকে আমার উম্মত হিসেবে স্বীকৃতিও দেব না, রাসূল বলেছেন। আর কি বলেছেন ওয়ালাইসা ইয়ারিদাল হাউজ, আর এ আমার হাউজের কাছে পর্যন্ত আসতে পারবে না। আর অপরদিকে রাসূল বলেছেন ওমান লাম ইয়াদখুলু আলাইহিম, যে তাদের কাছে যায় না, জনসাধারণ যে এগুলোর মধ্যে জানে এগুলো না জায়েজ, ইসলামের খেলাফ এগুলো আসছে, যারা এগুলো থেকে দূরে থাকবে, লাম ইয়াদখুলু আলাইহিম, তাদের কাছে যাবে না, ওয়ালাম ইউসাদ্দিকুহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যাগুলোকে সত্য বলে বিশ্বাস করবে না বা সত্য বলে চালাবে না, এবং ওয়ালাম ইউঈনুহুম আলা জুলমিহিম, তাদের জুলমের ক্ষেত্রে কোনোভাবে সাহায্য সহযোগিতা করবে না, রাসূল বলেছেন ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহুম, সে আমার অন্তর্ভুক্ত, আমি তার অন্তর্ভুক্ত। যেই কথাটা রাসূল ফাতেমাকে বলেছিলেন, যেই কথাটা রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এ আমার এবং আমি তার, তার মানে ফাতেমা আমার দেহ থেকে আসছে, আমি ফাতেমা আমার দেহ থেকে, মানে আমি ফাতেমা, ফাতেমা আমার, মানে রক্ত এক, এরকম যে আলী আমার, আমি আলীর, মানে একই জিনিস, জোড়া, যেমন ভাই নিজের সন্তান, এমন রাসূল বলেছেন উম্মতের ক্ষেত্রেও যারা এই সমস্ত জুলমের সাথে মিশবে না, রাসূল বলেছেন যে আমি তাদের ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার, আমি তাদের, এবং ওয়াসায়ারিদু আলাইয়াল হাউজ, খুব শীঘ্রই তাদের সাথে আমার হাউজে কাউসারের সাক্ষাৎ হবে। তার মানে একটু আগে বলেছি সবচেয়ে বড় দামি জিনিস রাসূল আমাদের সাথে সেটার ওয়াদা করেছেন। অতএব যদি হাউজে কাউসারের পানি আপনি পান করতে চান, তাহলে জুলুম থেকে নিজেকে বাঁচান, এই নাজায়েজ সিস্টেম থেকে নিজেকে দূরে রাখেন। এই দুনিয়ার লোভ, চাকচিক্যতা, এগুলোর কারণে কিন্তু সঠিক রাষ্ট্র হচ্ছে না, ইসলামিকভাবে আইন পাশ করার মতো কিছুই হচ্ছে না। এই জন্য এই সমস্ত জুলুম থেকে, এই মিথ্যা, এই রাজনীতির এই থিওরি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। যারা কোরআন হাদিস মেনে চলেন তারা অন্তত এটা মেনে চলবেন, এটা আমাদের দাবি। এটা ইমাম নাসাই তার 40 নম্বর অধ্যায়ে হাদিস হচ্ছে 4208 নম্বরে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন। আর এই সমস্যাগুলো আরও বাড়বে, এই জন্য যতটুকু আমরা বলতে পারলাম বললাম, বাকি একটা সময় আসবে বলার মতো কেউ থাকবে না। অতএব আমাকে এবং আপনাদেরকে হেফাজতের দায়িত্ব নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে হেফাজত করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যতটা কথা শুনেছি ফার্স্ট টু লাস্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা কাউসার রাসূলকে দান করেছেন, এটা শুধুমাত্র তার মর্যাদাই না, বরং এটা তার উম্মতের জন্য অনেক বড় একটা নেয়ামত। একবার যারা পানি পান করতে পারবে তারপরে আর কোনোদিন সে পিপাসার্ত হবে না, এবং তারা ওই ব্যক্তি যারা রাসূলের ইত্তেবাকে মেনে নিয়েছে, যারা রাসূলের সুন্নাতের উপরে থাকবে, যারা বেদাত থেকে পরহেজ করে, যারা এই সমস্ত নোংরামি থেকে নিজেকে বাঁচাবে, তাদের জন্য এই সুসংবাদ রয়েছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো। এবং আবু মুলাইকা যে দোয়া করেছিল, আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজিআ আলা আকাবিনা, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমাদের যে ধর্ম দিন তা থেকে আমরা মুখ ফেরানো থেকে তোমার শরণাপন্ন হচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের কাছে অনেকে দোয়া চান, যেমন এক ভাই দোয়া চেয়েছেন অসুস্থ, আজকে কালকে
বড় মেয়েটার 12 বছর যেটা পরে এই কনিটা ভেঙে গেছে, তো ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা অনেকে অসুস্থ, যেমন একটু আগে বসতে উঠতে পারতেছিলাম না, যেহেতু লং টাইম দাঁড়িয়ে আছি। এভাবে অনেকেই অনেক সমস্যায় জর্জরিত আছেন। আল্লাহ তুমি তোমার করুণায় আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো এবং আমাদেরকে এত সুস্থ এবং সুষ্ঠু একটা রাজ্য তুমি দান করো, যাতে করে আমরা আমাদের হককে ফিরে পাই। আল্লাহ, এটা তুমি তোমার করুণা ছাড়া এটা কোনোভাবে হাসিল করা সম্ভবপর হবে না। কেন কথাটা আপনার কাছে বলতেছি, আমরা তো অত বড় রাষ্ট্রে যাই নাই, কিন্তু সৌদি আরবের মতো জায়গায়ও যাওয়ার তৌফিক হয়েছে একবার। সেখানেও দেখেছি যে নাগরিকত্বের যে অধিকার, মুসলিমের যে সম্মান, সেখানে আপনি দেখতে পাবেন। এমনকি ইহুদি নাসারারাও ওদের রাজ্যের নাগরিকত্বটাকে বহাল রাখে। আজকে সামান্য একটা চিকিৎসাকে আপনি নিয়ে যান হসপিটাল, আপনাকে কতভাবে লাঞ্ছিত হতে হয়। জায়গা সম্পত্তির ব্যাপারে আপনি যান কোনো একটা কাজে, আপনার ঘর ছাড়া আপনি অন্যের কাছে যান, যেটা অন্যের কাছে প্রয়োজন, দেখেন আপনার অধিকারকে কিভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। কেউ লাভবান হওয়া ছাড়া আপনার এক চুল পর্যন্ত আপনার পাশে দাঁড়াবে এমনটা তারা মনেই করে না। কিভাবে আপনার কাছ থেকে আরো লাভ খোয়াবে, আপনাকে আরো ডাবাবে, সেই প্রচেষ্টা। একটা ইঞ্জেকশন দিয়ে 1200 টাকা নিয়ে নেয়, যে এই ইঞ্জেকশনের দাম হচ্ছে মাত্র 73 টাকা। 73 টাকা ট্রায়ালন, একটা সময় ছিল 73 টাকা। শুধু উনি পুশ করে দেবে 1500 টাকা ওনার ভিজিট। জিজ্ঞাসা করলাম কেন, বলতেছে সিস্টেম। তো সিস্টেম কে করলো? এই সিস্টেম যেটা সরকারি হসপিটালে 200 টাকা দিলে পুশ করে দেয়, আর আপনাকে ডাক্তার বলতেছে এটাকে নাকি সিস্টেম। কে করলো এই সিস্টেম? এইভাবে উদাহরণ দিতে গেলে তো আপনারা সবাই ভুক্তভোগী, শুধু আমি না। তবে আমরা আল্লাহর কাছে হেফাজত কামনা করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এভাবে তুমি আল্লাহ আমাদেরকে একবার বাতিলের পদতলে আমাদেরকে মিশিয়ে দিও না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের উপরে ইহুদিরা চেপে গেছে, ওদিকে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে, তাদের সন্তানগুলোকে হত্যা করতেছে, ব্রণকে পর্যন্ত হত্যা করা হয়েছে। ঠিক বাংলাদেশে এক শ্রেণীর জালেমরা আছে যারা মুসলিমদের রক্ত চুষে খাচ্ছে। এটা হওয়ার নয়। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে হেফাজত করো এবং দুর্নীতি থেকে তুমি আল্লাহ বাংলাদেশকে মুক্ত করো। এটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে এবং আপনারা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ এরা করুক, কিন্তু আমরা দুর্নীতির সাথে জড়াবো না। এই মেম্বরগুলো থেকে যতগুলো মানুষ মুসলিম জুমার নামাজ পড়তে আসেন, আপনি প্রত্যেক সপ্তাহে যদি তওবা করে নেন, যতগুলো মসজিদে খুতবা হয় তারা যদি তওবা করে নেয়, বাংলাদেশের চিত্র চেঞ্জ হতে বেশি দিন লাগবে না। এই জন্য আপনাদের পরিবর্তন বেশি জরুরি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। একটা বিশেষ ঘোষণা, এই সাউন্ড সিস্টেম যতটা আরামের সাথে আপনি শুনতে পেলেন, 3 তলার ভাইয়েরা হয়তো শুনতে পায়নি, কারণ ওখানে সাউন্ড সিস্টেম নাই। যতটুকু আমরা বাজেট দেখলাম এবং এই মেশিনটা আমি যতদিন থেকে খুতবা দিই তার আগে থেকে এটা নেওয়া প্রায় 10 বছরের মতো হয়ে গেছে প্রায়। ভাই যেটা বললেন, যেটা অনেকটাই ড্যামেজের পথে। অতএব আমাদের সাউন্ড সিস্টেম এই ত্রিমোহনী মসজিদের জন্য অত্যন্ত জরুরি। আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কমিটির কাছে, তারা আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে হয়তো অতটা খেদমত করতে পারিনি যেটা অন্যান্য মসজিদের জন্য করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তবে আমি আমাদের শ্রোতাদেরকে বলবো, ইনশাআল্লাহ আমি জানি কেউ না কেউ আছে একাই সাউন্ড সিস্টেমের দায়িত্ব নিতে পারে, আল্লাহ তুমি এই কথাটা তার পর্যন্ত পৌঁছে দাও এবং আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে শোনার, বোঝার তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।